এক ছাত্র তার শায়েখকে বলল, শায়েখ, আমরা আল্লাহর কত অভদ্র হই, অথচ তিনি আমাদেরকে শাস্তি দেন না। শায়েখ উত্তরে বললেন, আল্লাহ তোমাকে কত শাস্তিই না দেন, অথচ তুমি তা টের পাও না। আল্লাহকে তোমার অন্তর থেকে তার কাছে মোনাজাতের মিষ্টতা তুলে নেননি। এক ব্যক্তির জন্য তার অন্তর কঠিন হয়ে যাওয়ার চেয়ে বড় শাস্তি আর কিছুই নেই। তুমি কি জানো, সবচেয়ে ভয়ানক শাস্তি হলো সৎ কাজের তাওফিক কমে যাওয়া। তোমার কি এমন দিন যায়নি যদি তুমি পবিত্র কোরআনের তিলাওয়াত ছাড়াই দিন পার করেছো? কখনো কি আল্লাহর এই বাণী শোনোনি? যদি আমি এই কোরআনকে কোনো পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, তবে তুমি দেখতে তা আল্লাহর ভয় ও ভীতির কারণে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সূরা হাসর 21 নম্বর আয়াত। তবুও তুমি কি নির্লিপ্ত ছিলে, যেন কি তোমাকে স্পর্শ করেনি? তোমার কি অসংখ্য ইবাদত ছাড়া কাটে না? তুমি কি রমজান, শাওয়ালের 6 রোজা, জিলহজের প্রথম 10 দিন কিংবা মুহররমের বিশেষ দিনগুলোর যথাযথ মূল্যায়ন করেছো? যদি না করে থাকো, তবে এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? তুমি কি ইবাদতকে ভারী মনে করো না? তুমি কি আল্লাহর জিকিরে গাফিল না, অথচ গীবত, মিথ্যা আর চুগলখড়িতে সময় কাটাও? তোমার অন্তর কি সম্পদ, সম্মান, খ্যাতি আর দুনিয়ার প্রতি ভালোবাসায় ভরপুর হয়ে যায়নি? তোমার সময় কি উত্তম আদর্শের ব্যক্তিত্ব অনুসরণে কাটে, নাকি নষ্ট মডেল আর সেলিব্রিটিদের পিছনে কাটে? এসবই আল্লাহর শাস্তির ভিন্ন রূপ। জেনে রাখো, আল্লাহর সবচেয়ে হালকা শাস্তি হলো দুনিয়ার কোনো বিষয় নিয়ে বাস্তববাদী হয়ে যাওয়া, আর সবচেয়ে বড় শাস্তি হলো অন্তর অনুভূতিহীন হয়ে যাওয়া। আমরা মহান আল্লাহর কাছে তার রহমত ও আমাদের অন্তরকে জাগ্রত রাখার প্রার্থনা করি। আমিন।